আজকে যে তোমাদের কবিতাটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 6-এর লেসন 3। চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য রেনবো। ক্রিস্টিনা জর্জিনা রসেটি, শর্টে বলা হয় সিজি রসেটি। খুবই সুন্দর কবিতা। কবিতাটা পড়ানোর আগে একটু তাকে বলে দিই 1-2 লাইন, যে অপূর্ব একটা দৃষ্টিভঙ্গি, অপূর্ব একটা জিনিস, ছবি তোমার চোখের সামনে ভেসে উঠবে। তুলনাগুলো অপূর্ব রয়েছে। পার্সোনালি এই কবিতাটা আমার খুব পছন্দ, তার জন্যই দুটো কথা তোমাদেরকে বলা। কবিতাটা যখন পড়বে, যতটা ভালোবেসে আমি পড়াবো ততটা ভালোবেসেই তোমরা গ্রহণ করো। তাহলে দেখবে প্রতিটা ছন্দ, প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ড তোমাদেরকে মাথায় থাকছে। ছোটোবেলায় যেমন আমরা কবিতা বা যে কোনো ছোটো ছোটো কবিতাগুলো মুখস্থ করে নিতাম, এটাও পড়তে পড়তে দেখবে তোমাদের মাথায় একদম ছবির মতো ক্লিয়ার হয়ে যাবে। সেজন্যই তার কারণ হচ্ছে, যদি তোমার লাইনগুলো ভালোভাবে মাথায় থাকে, তাহলে তোমার যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেয়া হবে পরীক্ষায়, সেগুলো একদম সুন্দর করে তোমরা লিখতে পারবে। এর জন্য আলাদা করে মুখস্থ করতে হবে না। কোনো গল্প বা পোয়েম যদি আমরা বুঝে নিই ভালোভাবে না, তাহলে মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যায় আমাদের কাছে। তো যেভাবে আমি পড়াবো একটু মন দিয়ে পড়বে, শুনবে। যদি কোনো জায়গায় আটকায় আমায় কমেন্ট করো, জানিয়ে দিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে? চলো, তা ক্রিস্টিনা জর্জিনা রসেটি সম্পর্কে আমরা 2 লাইন জেনে নিই। যে সিজি রসেটি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট হু রোট এ ভ্যারাইটি অফ রোম্যান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েমস। শি ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হার পোয়েম গবলিন মার্কেট। ঠিক আছে, এবার দেখো কিছু কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে 30 নম্বর পাতায়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। ফার্স্টেরটা কী দেয়া? উই সি ক্লাউডস ইন দ্য, তোমরা বলো আমরা মেঘ কোথায় দেখতে পাই? ইন দ্য স্কাই হবে নিশ্চয়ই। নেক্সট দেখো, দ্য স্কাই গেটস ক্লিয়ার আফটার, কোন সময়ের পরে আকাশ একদম ঝকঝকে পরিষ্কার লাগে? আফটার রেন, বৃষ্টি হয়ে যাওয়ার পরে। অ্যান অ্যারো ইজ শুট ফ্রম এ, অ্যারো কী থেকে শ্যুট করা হয় বা কী থেকে ছোড়া হয়? তীর কী থেকে ছোড়া হয় বলো? ধনুক থেকে। তাহলে ধনুককে ইংলিশে কী বলা হয়? বো। তাহলে কী হবে? ফ্রম এ বো। নেক্সট দেখো, হোয়াইট ইজ দ্য ড্যাশ অফ পিস, কী হবে? তোমরা নিজেরা লিখে জানিও। হোয়াইট ইজ দ্য ড্যাশ অফ পিস। নেক্সট চলে আসো পরের পাতায়। আসল কবিতাটা পড়া আবার স্টার্ট করছি। লেটস রিড। দ্য রেনবো। বোটস সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ। দেখো, বোট মানে হচ্ছে কি? নৌকা। নৌকা কোথায় বয়ে যায়? না রিভারে, মানে নদীতে। এবং শিপ মানে জাহাজ, সেল অন দ্য সিজ, জাহাজরা কোথায় ভেসে চলে? সমুদ্রে। দুটো লাইনের মানে বোঝা গেল। কি জানতে পারলাম? নদীতে ভাসে বোট আর সিতে ভাসে শিপ। নেক্সট লাইন দেখো, বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দ্যান দিজ। ক্লাউড হচ্ছে মেঘেরা, যেটা কিনা ভেসে বেড়ায় আকাশে, আর প্রিটিয়ার মানে আরও বেশি সুন্দর, মিষ্টি। কার থেকে? না দিজ, এইগুলির থেকে। আমরা সিঙ্গুলার প্লুরাল নাম্বার চ্যাপ্টারটা তোমাকে পড়তে বলি। তোমরা এই ক্লাসে যারা পড়ছো, নাউন, প্রোনাউন, নাম্বার, জেন্ডার, এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে। তার কারণ হচ্ছে, এটা ছোট্ট জিনিস দেখো, দিজ। আমরা জানি দিস, THIS, দিস আর দ্যাট, এবং সেগুলোকে প্লুরাল করলে কি হয়? দিজ আর দোজ, তাই তো? তাহলে দিস মানে হচ্ছে এইগুলি। কোনগুলি? এই বোট আর শিপ, এই দুটো জিনিসের থেকে আরও বেশি প্রিটিয়ার কোনটা? ক্লাউড। তাহলে এই 4টে লাইনের মানে বোঝা গেল। আরেকবার রিপিট করে বুঝিয়ে দিই। বোট বা নৌকা ভেসে যায় রিভারে, এবং শিপ মানে জাহাজ ভেসে যায় সাগরে। কিন্তু ক্লাউডস মেঘেরা ভাসে আকাশে। সেটা কি হয়? মানে ক্লাউডটা প্রিটিয়ার মানে আরও সুন্দর ওইগুলির থেকে, এইগুলির থেকে, বোট এবং শিপের থেকে। ঠিক আছে? তাহলে তোমার যদি কোয়েশ্চেন আসে যে কোনটা বেশি প্রিটিয়ার বা কোনটা বেশি সুন্দর, তখন তোমায় কী বলতে হবে? ক্লাউডস আর প্রিটিয়ার। ঠিক আছে, চলে এসো পরের লাইনে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার। কিছু ব্রিজেস থাকে
ব্রিজ তো তোমরা জানোই কোথায় না, রিভারের ওপর, এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার জন্য ব্রিজ থাকে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, সেরকমই সুন্দর ব্রিজগুলো। বাট দ্য বো, কিন্তু রামধনু, দ্যাট ব্রিজেস হিভেন, যেটা কিনা পার হয়ে যায় কোথায়, একদম স্বর্গের কাছাকাছি, আকাশে গিয়ে মেশে। আর ওভারটপস দ্য ট্রিজ, একদম গাছেদের ওপর দিয়ে। অ্যান্ড বিল্ড এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং সেই ব্রিজটা কী করে, একটা রাস্তা বানায় আর্থ থেকে স্কাইতে মানে আকাশে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, সেইটা আরও সুন্দর ওগুলির থেকে। তাহলে কি বলছে একবার বুঝিয়ে দিই, এই লাস্টের লাইন কটা বলছে যে নদীর ওপর বাঁধ থাকে বা ব্রিজ থাকে, সেটা তো যথেষ্ট সুন্দর, কিন্তু রামধনু যেটা কিনা স্বর্গে গিয়ে মেশে একদম গাছের ওপর দিয়ে, সেটা কি একটা রোড বানায় পৃথিবী থেকে বা মাটি থেকে শুরু করে আকাশ পর্যন্ত, সেই রামধনুটা হচ্ছে আরও প্রিটিয়ার কার থেকে, ব্রিজের থেকে। বোঝাতে পারলাম? কি সুন্দর করে প্রকৃতিটাকে তুলে ধরেছে এখানে, তাই না? রেনবো মানে আমরা জানি রামধনু, তো এই রামধনু কতটা সুন্দর সমস্ত কিছু ব্রিজের থেকে, সেটা তোমাদেরকে বুঝিয়েছে। মেঘ যেমন অপূর্ব সুন্দর আকাশে ভাসে, আর একটাও জিনিস হচ্ছে রামধনু, যেটা কিনা আমাদের মাটি বা আমাদের পৃথিবী থেকে একটা রাস্তা তৈরি করে স্বর্গ পর্যন্ত বা স্কাই পর্যন্ত। বুঝতে পেরেছ? ওয়ার্ডনেসটা দেখো, প্রিটিয়ার মানে হচ্ছে মোর বিউটিফুল, মানে সুন্দরের থেকেও সুন্দরতর। ওভারটপ মানে কি, লাইজ অ্যাভাব, ওপর দিয়ে যায় এমন, ঠিক আছে? এবার চলে এসো পরের পাতায় 32। লেটস ডু, চলো আমরা এক্সারসাইজগুলো বা অ্যাক্টিভিটিসগুলো করে নিই। অ্যাক্টিভিটি 1-এ কী বলছে, শিপস সেল অন দ্য পন্ড, লেক, সি। তাহলে শিপ বা জাহাজেরা কোথা দিয়ে যায়, পুকুরে, লেক নদীতে, না সাগরে? তাহলে অবশ্যই সিতে হবে, সমুদ্রে, ঠিক আছে, বা সাগরে। বি কী বলছে, ক্লাউডস আর প্রিটিয়ার দেন, ক্লাউডরা কাদের থেকে মানে মেঘেরা কাদের থেকে বেশি সুন্দর, রেন অ্যান্ড স্কাই, বৃষ্টি এবং আকাশের থেকে, বোটস অ্যান্ড শিপস, জাহাজ এবং নৌকার থেকে, নাকি রিভার অ্যান্ড সিজ, নদী এবং সাগরের থেকে? তাহলে একটু আগেই তোমাকে তুলনাটা বুঝিয়েছিলাম, ক্লাউডকে কার সাথে তুলনা করছে, বোট এবং শিপের সাথে। নাম্বার সি দেখো, দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস, পোয়েট এমন একটা রামধনুর কথা বলেছে যেটা হচ্ছে ব্রিজ বানায় বা রাস্তা বানায়। রাস্তা বানিয়ে কোথায় যায়, হিভেন যায়, সিতে যায়, না রিভারে যায়? অবভিয়াসলি হিভেন হবে এখানে। লাস্ট দেখো, দ্য পোয়েট মেনশন দ্যাট দ্য রোড ইজ ফার্ম, কোথা থেকে রোডটা তৈরি হয়, আকাশ থেকে পৃথিবীতে, স্কাই টু আর্থ, না আর্থ টু রিভার, না আর্থ টু স্কাই? অবভিয়াসলি নাম্বার 3 হবে, আর্থ টু স্কাই। চলে এসো অ্যাক্টিভিটি 2। এখানে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। বুঝতেই পারছো, শূন্যস্থান যেগুলো দেওয়া আছে ওগুলোকে কমপ্লিট করতে বলছে টেক্সট বা তোমাদের পাঠ্যক্রম থেকে। নাম্বার এ কি বলছে, বোটস সেল অন, আগেই তোমাকে বলেছিলাম একদম ফার্স্ট লাইনেই আছে, দেখো বোটস সেল কী হবে এখানে, অন দ্য রিভার, এই কথাটা তোমাকে লিখতে হবে। বিয়েরটা দেখো, দ্য সেলিং বোটস, বা যেই তোমার নৌকা যাচ্ছে, অ্যান্ড শিপস আর লেটস বিউটিফুল, এগুলো কম সুন্দর কার থেকে, দেন ক্লাউডস, তাহলে উত্তর কী হবে, ক্লাউডস। সি কি বলছে, ব্রিজেস আর বিল্ড ওভার, ব্রিজেসটা কোন পর্যন্ত নিয়ে গেছে, ওভার, কি হবে বলো, হিভেন, তাই না? নেক্সট দেখো, দ্য বো বিল্ডস, বোটা কি তৈরি করেছে, বিল্ডস কী হবে বলো, এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই, ঠিক আছে? দেখো পোয়েমের লাস্ট থেকে এক লাইন ছেড়ে লাস্টের লাইনের ওপর লাইনটা দিয়ে পুরোটা লেখা আছে, দেখো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, ঠিক আছে? তাহলে মোটামুটি হয়ে গেল অ্যাক্টিভিটি 2। এবার অ্যাক্টিভিটি 3 কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, বোটস অ্যান্ড শিপ সেল অন দ্য ওয়াটার অ্যাক্রস
ক্লাউডস সেল অ্যাক্রস দ্য স্কাই, স্টেট দ্য ডিফারেন্স ইন দেয়ার ম্যানার অফ সেলিং। কীভাবে কে যায় সেটা তোমাকে লিখতে বলেছে। নেক্সট চলে এসো অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। কী বলছে এখানেও দেখো দুটো ভাগে ভাগ করা আছে, হোয়াট অ্যান্ড হোয়ার। কোন জিনিসটা সেখানে হোয়াটে লিখবে, আর হোয়ার মানে অবস্থান বা তোমার জায়গাটা বোঝাচ্ছে। ফার্স্ট এটা কী আছে, অন দ্য রিভার, তাহলে অন রিভারের ওপর কী হয়, কে যায় বলো, বোটস হবে। এবার দেখো বোট সেল লিখবে, ঠিক আছে, বোট সেল, হোয়ারটা লেখাই আছে। এবার নাম্বার বি দেখো, ক্লাউডস সেল মানে মেঘেরা কোথায় ভাসে, হোয়ারটার কী লিখবে, অন দ্য স্কাই, এবার বা ইন দ্য স্কাই। এবার নাম্বার সি দেখো, সিতে হোয়ার দেওয়া আছে, ব্রিজেস হিভেন, তাহলে কি হবে, বোজ হবে, তাই তো, সিটা হবে বো, BOW বো। নাম্বার ডি, ওটা ফাঁকা আছে, গ্যাপ আছে, হোয়ারের কোয়েশ্চেনটা দেওয়া আছে, ওভারটপস দ্য ট্রিজ, গাছেদের ওপর দিয়ে যায়, কোন জিনিসটা গাছের ওপর দিয়ে যায় সেটা হচ্ছে বো হবে, রেনবো, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেল অ্যাক্টিভিটি 4। এবার চলে এসো অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। মানে যে তোমাকে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর কমপ্লিট সেন্টেন্সে তোমাকে দিতে বলছে। ফার্স্টেরটা বলছে, হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস, বলছে বোটস, শিপ এবং ক্লাউডের মধ্যে সবচেয়ে সুন্দর বা প্রিটি কোনটা। নাম্বার বি বলছে, হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, ক্লাউডকে কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। নেক্সট নাম্বার সি বলছে, হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই, তোমার কিভাবে মনে হয় যে একটা রেনবো রাস্তা বানিয়েছে পৃথিবী থেকে স্কাইতে যাওয়ার জন্য। আর নাম্বার ডি বলছে, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম। তো বলছে যে পোয়েম অ্যাকর্ডিং টু দ্য পোয়েট মানে পোয়েটের কাছে বা পোয়েটের কথা অনুযায়ী সবচেয়ে প্রিটিয়েস্ট, সব কিছু অবজেক্টের থেকে সবচেয়ে প্রিটিয়েস্ট কোন জিনিসটা মেনশন করা হয়েছে পোয়েমে। তোমাকে গুছিয়ে এটা লিখতে হবে। যদি কোনো কোয়েশ্চেন লিখতে আনসার অসুবিধা হয় অবভিয়াসলি আমাকে জানাবে, আমি তোমাকে সেভাবে লিখিয়ে দেবো। অ্যাক্টিভিটি 6-এ বলছে, তোমাকে একটা প্যাসেজ দিয়েছে, সেখানে কিছু কিছু ওয়ার্ড কাউন্টেবল আছে, কিছু কিছু আনকাউন্টেবল আছে নাউন, ঠিক আছে, সেগুলো তোমায় খুঁজে নিয়ে কাউন্টেবলের বক্সে লিখতে হবে অথবা আনকাউন্টেবলের বক্সে লিখতে হবে। চলো চলে যাই আমরা নেক্সট পেজে। অ্যাক্টিভিটি 6B, এখানে বলছে ক্লিক দ্য কালেকটিভ নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে সমস্ত লাইন দেওয়া রয়েছে তার মধ্যে সার্কেল করতে হবে কালেকটিভ নাউনগুলোকে, মানে যেগুলো গণনা করা যায়, এবং আন্ডারলাইন করতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে, যে জিনিসগুলো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ফার্স্ট এটা কি বলছে, দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশান। নেক্সট বলছে দুয়েরটা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টিটা কী হবে নিজে লিখবে, অনেস্টি মানে সততা। এবার বলছে এ ট্রুপ মানে একটা দল, কেম মার্চিং অন, ট্রুপটা কি, একটা দল, নিশ্চয়ই তুমি গুনতে পারো তাই না, কালেকটিভ মানে তোমার একটা মুষ্টিমেয় লোক। এই যে তোমার ফার্স্ট এডটা আছে ফ্লিট, এটাও হচ্ছে একটা দল, গ্রুপ, ঠিক আছে। তাহলে কালেকটিভ নাউন কোনগুলো, যেগুলো একটা দলকে বোঝায় বা একটা ব্রাঞ্চ, একটা টিমকে বোঝায় সেরকম। তারপর ধরো লাস্টেরটা কি আছে, নাম্বার 4টা, দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম। বয়স্ক মানুষটা নোন বা পরিচিত তার উইজডমের জন্য বা তার জ্ঞানের জন্য, তার কি বলে, তার অভিজ্ঞতা, জ্ঞান, আরও কিছু ভালো ভালো ওয়ার্ড ইউজ করা যায় উইজডমে। তো এখানে উইজডম তো ওয়ার্ডটা গণনা করা যায় না, অনেকটা গ্রুপ অফ ওয়ার্ডসও নয়, এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, যে জিনিসটা ভিতরে থাকে, অনুভব করা যায়। চলে এসো অ্যাক্টিভিটি 6C,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট, যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। সি ড্যাশ সিঙ্গিং এ সং, সে একটা গান গাইছে, কী হবে, সি ইজ সিঙ্গিং এ সং। দুয়েরটা কী হবে, মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট, গতকাল রাতে আমার বাবা কাজটা করেছে, তার কাজ করেছে। দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, দে গো টু দ্য প্লেগ্রাউন্ড, বা দে ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, এটাও লিখতে পারো। নাম্বার 4 কি বলছে, দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, দ্য ফুটবল ম্যাচ হ্যাজ সিন বাই মেনি পিপল। তোমরা লিখতে পারো দ্য ফুটবল ম্যাচ হ্যাজ বিন সিন বাই মেনি পিপল। নেক্সট চলে এসো অ্যাক্টিভিটি 7A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে অ্যাক্টিভিটিটা ফিল আপ করতে হবে। হি হ্যাজ এ ড্যাশ ব্লু শার্ট, সি হ্যাজ এ ড্যাশ ব্লু স্কার্ট, তার একটা খুব সুন্দর নীল রঙের স্কার্ট আছে। ড্যাশ হেল্প আস টু ক্রস দ্য রিভার, কোন জিনিসটা আমাদেরকে সাহায্য করে রিভারটা ক্রস করতে। শিপস ড্যাশ অ্যাক্রস দ্য ওশান, শিপস কী হবে, সেল নিশ্চয়ই অ্যাক্রস দ্য ওশান। নাম্বার 4 উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার ড্যাশ। আমি একটু হেল্প করে দিই তোমাকে, দেখো কী কী হেল্প বক্সে আছে, সেল, প্রিটি সুন্দর, ব্রিজ, আর তাহলে শি হ্যাজ এ প্রিটি ব্লু স্কার্ট লিখতে পারো তোমরা। তা কোন জিনিসটা আমাদের রিভার ক্রস করতে সাহায্য করে বলো, ব্রিজেস। নাম্বার 3 এরটা কী হবে, শিপ সেল অ্যাক্রস দ্য ওশান। আর নাম্বার 4টা কী হবে, উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ। চলে এসো পরের পাতায়। পরের পাতায় বলছে অ্যাক্টিভিটি 7B, কিছু কিছু ওয়ার্ড দেওয়ারই তাকে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। বিল্ড বা তৈরি করা, বিল্ড দিয়ে তোমরা কি লিখতে পারো, দে বিল্ড এ বিউটিফুল হাউস, একটা খুবই সিম্পল আমি তোমাদেরকে সেন্টেন্স বললাম, এত ইজিটা না, যদি কেউ 4-5-এ পড়ো লিখতে পারো, বাট তোমরা যারা 6-7-এ উঠেছো একটু সুন্দর করে কোনো লাইন লিখতে পারো ভেবে। অ্যাক্রস পার হয়ে যাওয়া, ব্রিজ মানে বাঁধ, সেটাকে দিয়ে লিখবে। রোড বা রাস্তা। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, আমার শরীরটা খুব একটা ভালো না, তাও ক্লাস নিচ্ছি তোমাকে, তো যদি কাশি হয় বা তোমার একটু থেমে থেমে পড়াচ্ছি, তার জন্য বুঝতে অসুবিধা হলে আমায় জিজ্ঞেস করে নিও, ঠিক আছে, যদি আমার কথা বলায় কোনো প্রবলেম মনে হয়। আর একটা হচ্ছে যখনই কোনো জায়গায় মেক সেন্টেন্স লিখবে, মানে মেক সেন্টেন্স করবে, বা কোনো জায়গায় তোমরা করছো, মানে প্যারাগ্রাফ লিখছো, যাই তোমরা লিখছো, মানে নতুন বাক্য তৈরি করছো, সেখানে একটা জিনিস মনে রাখবে যে তুমি কত সুন্দর লাইনটা লিখলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার গ্রামাটিক্যাল জায়গাটা কতটা ঠিকঠাক আছে। আমি একটা বিশাল 2-3 লাইন নিয়ে একটা সেন্টেন্স লিখলাম অনেক কিছু ওয়ার্ড ইউজ করে, কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে গেল, সেটা যেন না হয়। ছোট সিম্পল সেন্টেন্স লেখো, টিচাররা অবশ্যই তোমাকে রাইট দেবে, ফুল মার্কসও দেবে, কিন্তু গ্রামারটা তোমাকে ঠিক রাখতে হবে। দেখো অ্যাক্টিভিটি 8A বলছে আফটার এ হেভি শাওয়ার উই অফেন সি দ্যাট এ রেনবো অ্যাপিয়ার ইন দ্য স্কাই, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং দ্য সিন অ্যাজ ইউ সি ইট, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তোমার কিছু কিছু পয়েন্ট বা হিন্টস দিয়ে দিয়েছে, সেগুলো দিয়ে বৃষ্টি হয়ে যাওয়ার পরে রেনবো হয়েছে এরকম একটা দৃশ্য কল্পনা করে তোমাকে সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সেই সময়টা লিখতে হবে টাইম অফ দ্য ডে, প্লেস, ক্লিয়ার ক্লাউডি স্কাই, হাউ দ্য রেনবো লুকস লাইক, ক্লাউড, কালার অফ দ্য রেনবো, ইয়োর ফিলিংস, সমস্ত এই জিনিসগুলো নিয়ে তোমাকে ছোটো করে লাইন লিখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার পরে নতুন চ্যাপ্টার পড়াবো।